আমানতের খেয়ানত করে যারা তাদের কি বলে? তাদের বলে মুনাফিক। আমানতের খেয়ানত যারা করে তাদের বলে মুনাফিক। তারা কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিচের স্তরে তারা থাকবে, খুব কঠিন জায়গা, শক্ত জায়গা। আর কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে যারা, মুনাফিকের লক্ষণ। কথায় কথায় মিথ্যে কথা বলবে, ওয়াদা করে ওয়াদা পালন করবে না, ওয়াদা খেলাপ করবে। আর একটা আছে, মুখের ভাষাটা হবে খারাপ, লোকের সঙ্গে বাজে ভাষায় কথা বলবে। এই হলো খেয়ানত হয়ে গেল আমানতে। আমরা যেমন আমানতের খেয়ানত না করি, আমানত যারা রক্ষা করে আমানতদার তারা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। তিনি আমানতদার, আমানতের খেয়ানত করতেন না। অর্থাৎ সহজ কথায় আমানতদার, আমি আমানতদার, আমার কাছে কিছু টাকা পয়সা গ্রামের লোক জমা করে গেল, আমানতদার যে হবে সে ওই টাকাটা আর কোনো পারপাসে খরচ করবে না, ওই টাকাটা সেই রকম ভাবে রেখে দেবে, যখন সে আসবে তাকে দিবে। এই হলো আমানতদার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। আমানতদার যারা শত্রু তারাও টাকা এনে আমার নবী পাক, টাকা গহনা এনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা দিয়ে যেতেন। তারা জানতেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত কোনদিন করবে না, শত্রুরাও দিয়ে যেত। আমার নাম ছিল আমানতদার, আল আমিন, সত্যবাদী। তা আমরা আমাদের কাছে শুধু যে টাকা জমা দিয়ে রাখা ফেরত দেওয়া, এটা আমানতদার নয়। আমার কাছে আমানতদার, আমি কাদের আমানত রেখেছি? আমার কাছে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার আব্বা, সব আমার আমানতদার, আমি তাদের কর্তা। এই কর্তা, আমি আমানত রেখি তাদের যদি খেয়ানত করি, অর্থাৎ স্ত্রীকে যে কাজ, স্ত্রীর যে কর্তব্য সেকে আমাকে শিক্ষা দিতে হবে, তাকে বলতে হবে এই কাজ করো। এই কাজ যদি না করে, ছেলেদের ছোটবেলা থেকে কথা বলতে শিখলে তাকে কালাম পাক শেখাতে হবে, তারপর আস্তে আস্তে তাকে নামাজি করতে হবে। এই সবগুলো হচ্ছে, যদি না করি আমি আমানতের খেয়ানত করে দিলাম। আমার মা বাপের বয়স হয়ে গেছে, তাদের ভরণ পোষণ করা আমার দায়িত্ব, আমার কাছে আমানত স্বরূপ তারা আছে, তাদের যদি ভরণ পোষণ না করি তাহলে আমি আমানতের খেয়ানত করে দিলাম। আমানত শুধু এইটাই নয় যে টাকা জমা দেবার ফেরত। একটা প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের যত লোক আছে সেই সবার আমানতদার হচ্ছে সেই পঞ্চায়েত মেম্বার। প্রধান হচ্ছে ওই সব লোকের আমানতদার, মানে ওই পঞ্চায়েতের অধীনে যত লোক আছে তাদের দেখভাল করা, ভালো করা, সবকিছু করার দায়িত্ব তার। সে যদি সেই কাজ না করে তাহলে আমানতের খেয়ানত করে ফেলতো সে। একটা এমএলএ, সে তার যতটা এলাকা আছে, এমএলএর এলাকা যতটা আছে, এক একটা এলাকা আছে না, সেই এমএলএর এলাকায় যত লোক আছে সেই তত লোকের আমানতদার হচ্ছে এমএলএ। তাদের ভরণ পোষণ, তাদের দেখভাল, তাদের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে এমএলএ। সে যদি না দেখে তাহলে সে আমানতের খেয়ানত করবে। তা আমানতের খেয়ানত করে যারা তাদের কি বলে? তাদের বলে মুনাফিক। আমানতের খেয়ানত যারা করে তাদের বলে মুনাফিক। তারা কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিচের স্তরে তারা থাকবে, খুব কঠিন জায়গা, শক্ত জায়গা। আর কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে যারা, মুনাফিকের লক্ষণ। কথায় কথায় মিথ্যে কথা বলবে, ওয়াদা করে ওয়াদা পালন করবে না, ওয়াদা খেলাপ করবে। আর একটা আছে, মুখের ভাষাটা হবে খারাপ, লোকের সঙ্গে বাজে ভাষায় কথা বলবে। এই হলো খেয়ানত হয়ে গেল আমানতে। তা আমরা যেমন আমানতের খেয়ানত না করি, এই আয়াত থেকে বলছে যে হে নবী, আল্লাহ নবীকে বললেন, হে নবী, আমার সমস্ত হুকুমগুলো আদম সন্তানদের কাছে পৌঁছে দাও। আদম সন্তান মানে আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সবাই সে আদম সন্তান, মানে এই সবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলছে। আল্লাহ বলে দিচ্ছেন নবীকে, হে নবী, তুমি আমার এই হুকুমগুলো আদম সন্তানদের কাছে পৌঁছে দাও। সেই হুকুম হলো কি? তোমরা এক আল্লাহর পূজা করো, ধ্যান করো, স্মরণ করো। তোমরা এক আল্লাহর পূজা করো। পূজা মানে
স্মরণ ধ্যান, ধ্যান করো, স্মরণ করো। এক আলে নামাজ পড়ি আমরা, না স্মরণ করি, আল্লাহর স্মরণ। আল্লাহ বলছে তোমরা এক আল্লাহর পূজা করো, ধ্যান করো, স্মরণ করো। আল্লাহ নবী এই কথা প্রচার করে দিয়েছেন, আমার এইসব কথা প্রচার করে দিয়েছেন। দেওয়ার পরে কেউ মেনেছে, কেউ মানেনি। শুনেছেন তো কথা অনেকবার, কেউ মেনেছে, কেউ মানেনি। কেউ বলেছে জাদুকরের কথা, কেউ বলেছে গণকের কথা, এইসব বলেছে। আমার নবী পাক কেউ বলেছে পাগল, এইসব কথা বলছে পাগল। আমরা সেই কতদিন থেকে বাপ দাদার সব ধর্ম পালন করে আসছি, আমরা এখন নতুন ধর্ম প্রচার করছে। তাও আবার কি রকম লোক, সে ছাগল চড়াতো, ছাগল চড়ানো মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, ছাগল চড়ানো মানুষ এর কথা আমরা শুনবো? আল্লাহ নবী করেছে ছাগল চড়ানোর লোককে, আরো ভালো লোক পায়নি। আরবে এত বড় বড় লোক আছে, তাদের কারো পায়নি, এইটা একেই নবী করেছে। তারা মানতে পারেনি, তারা মানতে পারেনি, একদম নবীকে মানতে পারেনি। নবীকে যারা নবী বলে স্বীকার করেছে, মেনেছে, তারা সাহাবা হয়ে গেছে বড় বড়। আর বড় বড় পণ্ডিত এই সাহাবা যারা হয়েছে তারা মূর্খ লোক ছিল সব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিল, বিকৃত গোলাম। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে মেনেছে, নবীর দরবারে চলে এসেছে। এই দরবারে আসার জন্য মনিব এত তার উপরে অত্যাচার করেছে, না ছাড়েনি। আর শিক্ষিত লোক, জ্ঞানী লোক বলে যাও না, নবী নাকি হয়েছে মক্কায়, নাকি নবী জাহির হয়েছে, যাও না, দেখেছো না? বলছে যাচ্ছি, যাবো, আজ না কাল যাবো, দেখবো, বুঝি, দেখি, তারপর যাবো। এই বুঝতে বুঝতে তাদের জীবন চলে গেছে, বাস চলে গেছে দুনিয়া ছেড়ে, আর বোঝা হয়নি। এইরকম অনেক লোক আছে। আমরা বলি ভাই নামাজ পড়ুন না, নামাজটা পড়ুন, অনেক বয়স তো হয়েছে। বলে না, এখনো অনেকদিন বাঁচবো আমি, এখনো আমি অনেকদিন বাঁচবো, এখনো নামাজ পড়ার সময় হয়নি, পরে পড়ে নেবো সব। আমি ভাই ওরকম বলো না। যে লোকটা এই কথা বললো কয়েকদিন পরে মারা গেছে, নামাজ আর পড়তে পারলো না। হ্যাঁ, সেই জন্য এই কালাম পাকের কথা শুনতে হবে, সঙ্গে সঙ্গে মানতে হবে। শোনো এবং মানো, তাহলে কাজ হবে। শুনে চিন্তা করবে, দেখি, চিন্তা করি, মেলাই, এইরকম করতে করতে হ্যাঁ মাথার পাকা চুল তুলতে তুলতে মাথা নেড়া হয়ে যাবে, বুঝেছেন? এইরকম হবে। ও বোঝা হবে না, আর বোঝা সোজা হবে না, বুঝবে নাও, সোজাও হবে না, ওইভাবে চলে যাবে, জিন্দেগি খতম হয়ে যাবে। যেমন হয়েছিল আবু জেহেল, আবু লাহাবের। তারা ঘরের মধ্যে একই জায়গায় বাস করেছে। কত বিদেশ থেকে কত লোক, মূর্খ লোক, কত লোক এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে কলেমা পড়ে ঈমান এনেছে। আর ওরা ঘরের লোক, ওরা ঈমান আনতে পারে, ওরা বিশ্বাস করেনি। যে কি করে? যার জন্য তাদের নসিব খারাপ। কত মানুষ নবীকে পাথর মেরে অজ্ঞান করে দিয়েছে, পাথর মেরে অজ্ঞান করে দিয়েছে নবীকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্ঞান ফিরেছে, তখন জিবরাইল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, আল্লাহ নবী বলুন না, এই দেশটা ধ্বংস করে দিই, যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে ধ্বংস করে দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? না, ওরা বোঝে না, ওরা না বুঝে এই অন্যায় কাজ করেছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তখন বলে, হে নবী, হে জিবরাইল, আমার নবী যখন ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ ওদের ক্ষমা করে দিই। তাই নবী পাককে মেরে রক্তাক্ত করেছে, ক্ষমা করে দিই। আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ ওই রকম মেরে যখন প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে, তখন ওরকম মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার মোর্শেদ তখন দোয়া করছে ওদের জন্য, হে আল্লাহ, ওরা কিছুই জানে না, ওরা কিছুই জানে না, আল্লাহ ওদের ক্ষমা করে দাও, আল্লাহ ওদের ছেলে মেয়ে ভিড় বাচ্চা সবাইকে হেদায়েত করো, আল্লাহ ওদের ভালাই করো, আল্লাহ। এইরকম করে কাঁদছে আর ওই দোয়া করছে। যারা মেরেছে তাদের দল বল ছিল অনেক, আরো পেছন থেকে লোক সব ছুটে আসছে, যে বলো তো ফকিরের মারলে কি বলছে ফকির? বলে দেখ, শোন না, আমরা মেরেছি, আমাদের জন্য দোয়া করছে যে আমরা ভালো থাকি, আল্লাহ যেন আমাদের পরিবর্তন করে, আর আমাদের ছেলেরা ভালো থাকে, আমাদের মেয়েরা থাকে, আমাদের বিবিরা থাকে, আমাদের বাপ মা সব যেন ভালো থাকে, আল্লাহ সবাইকে হেদায়েত করে, এই দোয়া করছে। দেখ না কি করে, যারা এসেছিল
দৌড়ে গিয়ে আমার মুর্শিদকে পায়ে জড়িয়ে ধরেছে। বলছে ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি একজন ওলি আল্লাহ। বলে পায়ে জড়িয়ে ধরেছে, মুর্শিদ আমাদের ক্ষমা করে দেন। তাদের দলে 500 লোক ছিল, সবাই মুর্শিদ কেবলার কাছে এসে কলেমা পড়ে তারা ঈমান এনেছে। তাহলে ওলি আল্লাহরা দেখুন, নবী যেমন মানুষকে ক্ষমা করেছে, আমার মুর্শিদও মানুষকে ওই রকম ক্ষমা করেছে। তবে তো আজকে ইসলামটা প্রচার হয়েছে, তবে তো আজকে সুফি আজম গাজী রহমতের দরবারটা এত সারা বিশ্বে প্রচারিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সারা বিশ্বে তার ও কালাম পাকের কথা প্রচার করেছেন, আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমতুল্লাহ সারা বিশ্বে এই কালাম পাকের কথা সব প্রচার করেছেন। তার জন্য কত শাস্তি হয়েছে, কত কষ্ট পেয়েছে, ঘর ছেড়েছে, দেশ ছেড়েছে, জন্মভূমি ছেড়েছে, সেখান থেকে চলে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। মক্কা থেকে মদিনায় চলে গেছে, সব ছেড়ে গিয়েছে, ঘর বাড়ি অর্থ জমি জায়গা যা ছিল সেসব চলে গেছে। সাহাবারা ওনার সঙ্গী যারা ছিল সব বলছে আর এখানে ভালো লাগে না, আমার নবী চলে গেছে যখন হিজরত করে, আমরা এখানে থাকবো না। ছেলে পিলে বিবি বাচ্চা টাকা পয়সা কিছু সঙ্গে নিয়ে বেরিয়েছে, যাব মানে বর্ডারে ধরেছে, মক্কার বর্ডারে ধরেছে। আচ্ছা তোমরা কোথায় যাবে? না আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবো। তুমি যাবে, তোমার স্ত্রী তো মক্কার মেয়ে, একে নিয়ে যেতে পারবে না। মানে আলহামদুলিল্লাহ, ওকে ছেড়ে দিল, নিয়ে যাও তোমরা। এই ছেলেটা তো মক্কার জন্মগ্রহণ করেছে, মক্কার ছেলে, একে নিয়ে যেতে পারবে না। মানে আলহামদুলিল্লাহ, ও তোমাদের দিয়ে দিল। তুমি যে পয়সা করে নিয়েছো এও তো মক্কার পয়সা, ও ছেড়ে দিয়ে যাও। সব দিয়ে দিল, সব দিয়ে দিয়েছে। নবী পাকের মহব্বতের সমস্ত ছেড়ে, ঘর বাড়ি অর্থ সম্পদ বিবি বাচ্চা সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তারা। পেছনের দিকে আর দেখেনি, সব ছেড়ে দিয়ে। এইবার যখন মক্কা বিজয় হলো, যখন মক্কা বিজয় হয়েছে, যারা শত্রু ছিল তারা তো থরথর করে কাঁপছে শুধু, যে আমরা এত অত্যাচার করেছি, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, ছেলে মেয়েদের কারো জবাই করে দিয়েছে কত মানুষকে। বলে এইবার তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, 10,000 সৈন্য নিয়ে এসেছে, আমাদের সবাইকে কচু কাটা করে দেবে, কচু কাটা করে দেবে বলে ঠক ঠক করে কাঁপছে সব। আর সাহাবীরা ওই রকম একটা মনোভাব নিয়েছে যে কচু কাটা করে দেবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিলেন, নে ভাই সাহেব মক্কাবাসী, তোমরা ভীত হয়ে না, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, তোমার সবাইকে ক্ষমা করে দিয়েছি। সবাই তখন যে চিন্তার মধ্যে ডুবেছিল, মনে সব একটু ভরসা এলো যে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখন, আর আমাদের অত্যাচার হবে না। আর ওইদিকে ফিরে বলে, দেখো ভাই সাহেব, তোমরা যারা মক্কা ছেড়ে মদিনায় আমার ভালোবাসায় চলে গেছিলে, মক্কা ছেড়ে মদিনায়, তোমরা ঘর বাড়ি যা ছেড়ে গিয়েছিলে, এই ঘর বাড়ি তোমরা আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছিলে, এখন সেই আল্লাহর রাস্তায় ছেড়েই দেবে, ও আর দেবে না। তাহলে কত বড় মহান ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারই উম্মত, তো আমাদের তো কিছু তার মতো তাকে অনুসরণ করা আমাদের দরকার। আমার ঘর যদি কেউ একদম জোর করে ঘর থেকে বের করে দেয়, আমি চলে যাই, 5 বছর পরে ফিরে আসি, যদি সে দুর্বল হয়ে গেছে, মেরে তার বের করে দেবো ঘর থেকে, ঠিক না? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, বাবা তোমরা যে ঘর বাড়ি ছেড়ে গিয়েছো আল্লাহর জন্যে, যে হিজরত করেছো, দেশ ছেড়েছো আল্লাহর জন্যে, যে ঘর ছেড়েছো আল্লাহর জন্যে, আজকে সেই ঘরটা আর তোমরা নেবে না। যারা তোমাদের ঘর ওরাই বাস করবে, যারা বাস করছে আপনি ওরা থাক, তুমি বাবা নেবে না। কত বড় আদর্শ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম নজির কেউ দেখাতে পেরেছে কি বিশ্বে? তাই তিনি বিশ্বের সেরা মানব, শ্রেষ্ঠ মানব তিনি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু সেই বর্তমান যেমন, আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কাজ করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন,
তারপরে সাহাবারা এলো, সাহাবার পরে তাবিঈন, তারপর তাবে তাবিঈন, এইভাবে আস্তে আস্তে এই ওলি আল্লাহ সিলসিলা পর্যন্ত এসেছে। তাই বর্তমান জামানার বর্তমানে জামানার কামেল ওলি সুফি আজম গাজী রহমতুল্লাহ আল্লাহর সেই সমস্ত হুকুম মানুষের কাছে প্রচার করে দিচ্ছেন। এই প্রচারের মতো নেক কাজ আর নাই। তাহলে সুফি আজম গাজী রহমতুল্লাহ দরবারটা কোথা থেকে এলো? নবীর পরে সাহাবা, সাহাবা একই দরবার, নবীর যে দরবারে ছিলেন সেই দরবার নবীর পরে দখল করলো সাহাবারা। সাহাবাদের যখন চলে গেল সেই দরবার দখল করলো তাবিঈনরা, তারপর সেই তাবিঈনরা যখন চলে গেল তাবে তাবিঈনরা সেই দরবার দখল করলো। এইরকম ভাবে আস্তে আস্তে একটা সিলসিলা ওলি আল্লাহ পর্যন্ত এসেছে। তা নবীর যে দরবার আস্তে আস্তে ওলি আল্লাহ পর্যন্ত এসেছে সেই একই দরবার। তাই বলা হচ্ছে নবীর দরবার বনাম কামেল ওলি আল্লাহর দরবার, সুফি আজম গাজী রহমতুল্লাহর দরবার, একই দরবার আছে। তুমি যদি কোনো মানুষকে বলো সুফি আজম গাজী রহমতুল্লাহর দরবারে যাও আর তোমার কথা শুনে মুর্শিদের দরবারে আসে, তাহলে ওই মানুষের পরিবর্তন হবে। আমি যদি বলি কোনো মানুষকে বাবা একবার আজম গাজী রহমতুল্লাহর দরবারে যাও, আমার কথা শুনে যদি সে আসে তার পরিবর্তন হবে। যেমন নবীর দরবারে যাওয়ার পর মদখোর, জেনাখোর, খুনি, ডাকাত যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিল, দরবারে যাওয়ার পরে তাদের পরিবর্তন হয়ে গেল। সবার যে চোর ছিল সে চুরি করতো না, যে ডাকাত ছিল ডাকাতি করতো না, যে খুন করতো সবসময় খুন ছেড়ে দিয়েছে, যে অত্যাচার করতো, বিদেশ থেকে কোনো লোক আরবে গেলে মেরে ধরে লুটপাট করে টাকা পয়সা কেড়ে নিত, এখন আর তারা সেটা করে না। নবীর দরবারে গিয়েছে, তাদের পরিবর্তন হয়ে গেছে। আর কি হলো? আজম গাজী দরবারে যারা গেল তাদের পরিবর্তন হলো। আর কি হলো? সঙ্গে সঙ্গে তাদের জীবনের গোনা খাতা সব মাফ হয়ে গেল। তাহলে আজম গাজী আমাদের দরবারে আসার সঙ্গে সঙ্গে আমার পরিবর্তন এলো। আমি চোর ছিলাম, চুরি করতাম, দরবারে আসার পরে আমার চুরি বৃত্তিটা আমি ছেড়ে দিয়েছি। আর কি হলো? আমার জীবনে যত গোনা ছিল সব মাফ হয়ে গেল। আর যদি কোনো মানুষকে বলো বাবা আজম গাজী রহমতুল্লাহর দরবারে যাও, আসুক না আসুক এই কথা বলার জন্য তুমি 1,24,000 পয়গম্বরের সওয়াব অর্জন করে গেলে। তুমি শুধু এই কথাটাই বললে যে বাবা সুফি আজম গাজী রহমতুল্লাহর দরবারে যাও, যাও না বাবা একবার দেখে এসো না, বেড়াতে তো যাও কোনো জায়গায়, একবার দেখে এসো। এই কথাটা যখন বললে তখন সে যদি আসুক বা না আসুক, এই কথাটা বলার জন্য যে বললেন বলনেওয়ালা 1,24,000 পয়গম্বরের সওয়াব পেয়ে গেল। আর যে ব্যক্তি আসবে এই কথা বলার পর, যে ব্যক্তি আসবে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব তার আমলনামায়। আমরা 100 বছর বাঁচবো বাবা, কিন্তু কামেল ওলি আল্লাহর দরবারে আসা। এবং ওখানে আর একটা কথা আছে, আদবের সঙ্গে বসতে। দরবারে বসে অনেক লোক ঠেলাঠেলি করে, পাশে বসে এরকম ঘুষো মারে, পাশে একবার সরে বসে এ করে, এরকম করে, তাহলে হলো না, তোমার নষ্ট হয়ে গেল নাকি। আদবের সঙ্গে বসতে হবে, তবে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব হবে, যে ইবাদতের মধ্যে কোনো ভুল ভেজাল নেই। আমরা নামাজ পড়ি, আল্লাহ যদি কবুল করে তবে পাবো নাকি। কিন্তু এই যে বসা, ধৈর্য সঙ্গে বসাটা, এটা আমরা পারবো তো? এইটা যদি বসে থাকি তাহলে 100 বছর বেরিয়ে ইবাদতের সওয়াব অর্জন করে নিয়ে চলে গেল। নবীর দরবারে তুমি যতক্ষণ না যাবে তোমার মধ্যে ঈমান আসবে না, তুমি ঈমান পাবে না। ঈমান যেটা বিশ্বাস, নবীর দরবারে যদি না আসো তোমার মধ্যে ঈমানটা পয়দা হবে না। যে ঈমান না পেল সে অন্ধকারের মধ্যে।
ইমান যার মধ্যে অর্থাৎ বিশ্বাস নেই। কিসের বিশ্বাস? আল্লাহ আছে কথা বিশ্বাস করতে হবে, আল্লাহর কালাম পাক সত্য এটা বিশ্বাস করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে, এই বেহেশত আছে বিশ্বাস করতে হবে, দোজখ আছে বিশ্বাস করতে হবে, দুনিয়া তো আছেই, আমরা আছি দুনিয়াতে, আখিরাত আছে, দুনিয়ার পরে একটা জায়গা আছে আখিরাতে, সব বিশ্বাস করতে হবে। মরার পরে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, হিসাব নেবে আল্লাহ তুমি কি করেছো তোমার জীবন দিয়ে, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি তুমি কি করেছো, এইসব জিজ্ঞাসা, এইসবগুলো বিশ্বাস করতে হবে। বিশ্বাস যাদের মধ্যে থাকবে তারাই একমাত্র হেদায়েতের অধিকারী হবে। বিশ্বাস যার মধ্যে থাকবে না, সে কবর থেকে যদি মানুষটি বলে যে ভাই আমি কবরে গিয়েছিলাম আমার এই শাস্তি হয়েছে, আমি কবর থেকে এসে বলছি বাবা এই শাস্তি হয়েছে, তোমরা দুনিয়ায় খারাপ কাজ করো না তোমাদের শাস্তি হবে, কিন্তু যার মধ্যে বিশ্বাস থাকবে না সে মানবে না। যার মধ্যে বিশ্বাস থাকবে সে মেনে নেবে, সে কেঁপে যাবে, ভয়ে থরথর করে কাঁপবে, ভয়ে কাঁপবে থরথর করে যে ও সর্বনাশ, কবর থেকে মানুষ এসে এইসব কথা বলছে। এটা উদাহরণ, কবর থেকে মানুষ আসবে না, আসতে পারে না। যদি এসে বলে যে আমি কবরে গিয়েছি আমার এই শাস্তি হচ্ছে, যারা আল্লাহকে মানে না, আখিরাতকে মানে না, যারা দুনিয়ার মোহে পড়ে আছে, দুনিয়ার অর্থ এটা সেটার জন্য নাজাল হয়ে যাচ্ছে, নামাজ পড়ার সময় পাই না, তাদেরকে নামাজ পড়ার কথা বললে বলবো আমি সময় পাই না বাবা, আমি এত বড় ব্যবসায়ী, আমার 1 সেকেন্ড সময় নেই নামাজ পড়া, হ্যাঁ বলে ভালো করে বুঝিয়ে দেবে তোমার বাবা। তা সেই তাহলে যারা তারা আর আসতে পারবে না, যাদের মধ্যে বিশ্বাসটা থাকবে তারাই একমাত্র আসতে পারবে। এই কামেল ওলি আজান গাছি রহমতুল্লাহ নবীর ওয়ারিস, নবীর অবর্তমানে তার দরবারে এসে তোমার মধ্যে ইমানের নূর, কালাম পাকের নূর প্রবেশ করিয়ে দেবে। নবী পাক যখন ছিলেন তখন নবী পাকের দরবারে যারা এসছে তারা ইমানের নূর পেয়েছে। নবী পাক যখন থাকবে না তখন তোমরা কোথায় যাবে? কালাম পাকে এই কথা বলা আছে, তোমরা সেই লোকের কাছে যাবে যে মানুষটা তোমাদের হেদায়েতের কথা বলে কোনো পয়সা করি টাকা পয়সা চাইবে না, সেই দরবারে যেতে হবে। যতক্ষণ না তুমি ওলির দরবার আসবে তোমার মধ্যে ইমান দাখিল হবে না। ইমান যদি আমাদের মধ্যে না আসে, ইমান না থাকে, তাহলে আমাদের কিছু কাজ হবে না। ইমান থাকবে তবেই সে ইমানদার। এই ইমান কোনো মাদ্রাসা মক্তবে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে নবীর দরবারে। এই ইমানটা কোথায় পাওয়া যাবে? সোনা কিনতে পাওয়া যায় সোনার দোকানে, লোহার দোকানে গিয়ে বললে দেবে, পাওয়া যাবে? তাহলে এই ইমানটা, আমাদের ইমান, আমাদের বিশ্বাসটা কোথায় পাওয়া যাবে? এই ইমানটা পাওয়া যাবে নবীর দরবারে। আর কোথায় পাওয়া যাবে? নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে পাওয়া যাবে। এ কোনো মাদ্রাসা বা মক্তবে পাওয়া যাবে না। মাদ্রাসায় গিয়ে খোঁজো, মক্তবে খোঁজো, ইমান পায় না। এটা পাওয়া যাবে নবীর দরবারে। আর নবী যখন থাকবে না তার অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে গেলে ইমানটা পাওয়া যাবে। আমরা এই কামেল ওলি সুফি আজান গাছির দরবার পেয়েছি। আজান গাছি রহমতুল্লাহ জামানার মুজাদ্দেদ, তার দরবারে যাও, তোমার মধ্যে ইমান পয়দা হবে। তাহলে আজান গাছি দরবারে আসতে হবে নাকি? আমরা পেয়েছি, আমার মোর্শেদা বলেছে, যারা আমরা সুফি আজান গাছি রহমান দরবারে এসেছি তাদের নসিব খুবই বুলন্দ নসিব, অর্থাৎ নসিব ভালো, খুব ভালো নসিব, তাদের ভাগ্য ভালো যে আমরা কামেল ওলি আল্লাহর দরবারে এসেছি। আজান গাছি রহমতুল্লাহ জামানার মুজাদ্দেদ, তার দরবারে যাও, তোমার মধ্যে ইমান পয়দা হবে। মৃত্যু মানুষের হবেই বাবা, হবে কি মৃত্যু? মৃত্যু আছে, মৃত্যু তো হবেই। তবে মৃত্যুর খবর খুবই দুঃখের, কারণ মৃত্যু হয়ে গেলে দুঃখ হয় না আমাদের, কিন্তু পীর ভাইদের মৃত্যু খুবই আনন্দের হয়। কেউ কলেমা পড়তে পড়তে মরছে, কেউ আবু জমজমের পানি পান করতে করতে, কেউ বাবার নাম শুনতে শুনতে, কলেমা পড়তে পড়তে চোখ বুঝে যাচ্ছে, কলেমা পড়তে পড়তে। এইগুলো দেখলে আমাদের চোখে পানি আসে না,
আনন্দের পানি বয়ে যায়, আনন্দের অশ্রু বর্ষিত হয় চোখ থেকে। যে কিভাবে মৃত্যুটা হচ্ছে দেখে আমাদের আনন্দ হয়, আনন্দের একটা কান্না আছে, সেই আনন্দের কান্না আমাদের চোখে এসে যায়। আনন্দের কান্না আর অশ্রুটা চোখে, দুঃখের অশ্রুটা আনন্দের অশ্রু হয়ে চোখে যায়। আল্লাহ, কিভাবে মৃত্যুটা হলো। মোবাইল শুনছে, অনেকেই এসে বলছে আমার মা কলেমা পড়তে পড়তে জমজমের পানি খেতে খেতে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, তাহলে ইমান দেওয়া যারা, তাদের মৃত্যু হবে মায়ের কোলে ছেলে যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, তারা ওই রকম অবস্থা তাদের মৃত্যু হবে। তারা মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় ওই রকম কোনো জাকানদানি হবে না, কিছু হবে না, তারা ওইভাবে ঘুমিয়ে পড়বে। তাহলে পীর ভাই এইসব দেখে একটা মেয়ে ছেলের মৃত্যু ওইভাবেই হয়েছে, কলেমা পড়তে পড়তে বলেছে। দেখ কি কাজ করতো মেয়েটা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত ওজিফা পড়েছে, শ্বশুর শাশুড়িকে খেদমত করেছে। একটা মেয়ে মারা গেছে ওইভাবে, পীর ভাইটা দেখেছে যে ওইভাবে ওজিফা পড়তে পড়তে জমজমের পানি খেতে খেতে ওইভাবে চোখ বুঝিয়ে মারা গেল, কোনো জাকানদানি হলো না, ঘুমিয়ে গেল। জানো কিভাবে, কেন, কিভাবে হলো তার? সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওজিফা পড়েছে, যেটা আমার মুর্শিদ বলেছে যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত ওজিফা পড়ো, বলেছে কথা। সেই মেয়েটা সেই তাই করতো, আর শ্বশুর শাশুড়িকে খেদমত করেছে, আর আল্লাহ রাসূল মুর্শিদের হুকুমটা পালন করেছে। তার মৃত্যুটা হলো আসানির মৃত্যু। আজকাল আমার মা বোনেরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, আমার মা বোনেরা আজকাল শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। শ্বশুর শাশুড়ি তাদের যেন কাঁটা, ওদের বাড়ি থেকে বের করে দিতে পারলেই ওরা ভালো থাকে। ছেলের অনেক কষ্ট হয়, কিন্তু কি করবে, বউয়ের আবার মনটা রাখতে হয়। বউয়ের মন রাখতে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে আসে। বৃদ্ধাশ্রমে মা আছে, সেখানে কত কষ্ট আছে, ছেলে পিলেকে মানুষ করেছে কত কষ্ট করে, আর সেই ছেলের মুখ আর দেখতে পাচ্ছে না। তাই মা ছেলেকে বলছে বাবা আমার শরীর খুব খারাপ, তুমি একবার এসে দেখে যাও আমি কিরকম আছি, সময় হয় না। তখন মা বলেছে, ওই যে বৃদ্ধাশ্রমের যে হেড তাকে বলেছে আপনি একটু পড়া করে একটু বলুন দিন যাতে আমার ছেলে আসে। তা সুপারিনটেন্ডেন্ট ওই বার্ধক্য আশ্রমে খুব কড়া করে ফোন করেছে যে তুমি কিরকম ছেলে, তোমার মা মরে যায় কি, মরে যাওয়ার মতো অবস্থা, তুমি একবার দেখে যাও। সঙ্গে সঙ্গে এসেছে যখন মা ছেলের হাতটা এরকম ধরেছে, তখন বলছে মা আমি খুব কাজের চাপে আসতে পারি, হাতটা উনি ছেড়ে দিল। হ্যাঁ, মা ছেড়ে দিয়েছে। বলছে মা তুই কেমন আছো? বলে আমি তো খুব খারাপের মধ্যে আছি, আমি 1 মাস আছি, তুই একবার এসে আমার দেখে গেলি নি এখানে কি অবস্থায় আছি। তা বাবা তোকে দেখেছি এই জন্যে যে এই পাখাটা তুই বদলে দে, ভালো ভালো পাখাটা লাগিয়ে দে আমার মাথার উপরে। তা কেন মা তুমি তো থাকবে না এখানে, এই তো আর কয়েকদিন পরে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এই পাখাটা বদলে দেবো কেন আমি? তা বাবা তোর তো এখানে আসতে হবে, তুই আজকে যেমন আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছিস, কাল তোর ছেলে তোকে এখানে রেখে যাবে। তুই এটা চিন্তা করেছিস বাবা? তুই যে গাছের দানা রুইবি সেই গাছ হবে, তুই যেমন কাজ করবি তেমন ফল হবে। তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছিস, তোর ছেলেরা তোকে বৃদ্ধাশ্রমে দেবে। তা তুই তো এয়ার কন্ডিশনে ঘরে থাকিস, পাখা ডবল 3 ডবল পাখা এয়ার কন্ডিশন ঘরে হয়েছে তো, তা তুই এই গরম সহ্য করবি কি করে? সেই জন্য আমি বলছি এই পাখাটা বদলে দে বাবা, তুই আসবি যখন এখানে থাকবি। কত কষ্ট মায়ের, কত কষ্ট মায়ের, কত দুঃখ। হ্যাঁ, মা বাপের কত কষ্ট। একটা ছেলে তার মা বাপে ভাত দেয় না, মা সবার কাছে বলে, তা কেউ বিচার করে না, কষ্ট দুঃখ লাগে না, দুঃখ থেকে দুঃখ লাগে না। পরে চলে গেছে থানায়, থানায় গিয়ে বড়বাবুর কাছে বলছে বড়বাবু আমার ছেলে আমার ভাত দেয় না। তাই কলিং বেল টেবিল ফোর্স যাও তো,
ওই ছেলেকে ধরে নিয়ে আসলো, ছেলেকে ধরে নিয়ে আসলো, এই তুই মা বাবার ভাত দিসনি কেন? অনেক কথা বলছে, হুজুর আমার অভাব, আমি পারিনি, সে পারিনি। যা ঠিক আছে, তো কিছু করতে হবে না। এই সিপাই, ওর পেটে 2টো ইট বেঁধে দাও, 2টো ইট বেঁধে দাও পেটে। তো বাড়িতে যাবো, তোর সংসারের সব খরচ আমি দেবো, তুই এখানে থাক, খা আর ঘুরে বেড়াই, থানার ঘুরে বেড়া, বাইরে যাবি না। 2টো ইট বেঁধে দিয়েছে পেটে। এখন এক বেলা থেকে বলছে, হুজুর আমার বড় কষ্ট হচ্ছে, আমি পারবো না, আমি এটা খুলে নেই। খুলে দেবো তো মার ভাত দিবি তো বল। তো মা যদি আবার আসে, এবারে তো 10টা ইট বেঁধে দেবো। বলে, স্যার আমি হাত জোর করে বলছি, আমার মাফ করে দেন, আমি আর মা বাপের ভালো করে দেখবো, ভাত দেবো। তোর মা তো তোকে 10 মাস পেটে রেখেছিল, কত কষ্ট করে জানিস? তুই তো 1 ঘন্টা রাখতে পারলি না, একটা ইট, 2টো ইট তুই পেটে বেঁধে 1 ঘন্টা রাখতে পারলি, তুই জোয়ান ছেলে। আর তোর মা কত কষ্ট করেছে, তোকে পেটে রেখেছে, সংসারে সব কাজ করেছে, সবার মন জুগিয়েছে, তোদের মানুষ করেছে। তারপরে যখন হয়েছি তখন তো 2 বছর দুধ খাইয়েছে, কত কষ্ট করেছে, রাতে ঘুমোয়নি, দিনে ঘুমায়নি। সে পায়ে পড়ে জড়িয়ে ধরে বলছে, না না স্যার, আমি আর জীবনে আমার মাকে মানে খারাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবো না। চলে এলো, তার পরিবর্তন এসে গেল। তাহলে বাবা, তাই বলো, মা বাপের সেবা করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাজ নামাজ পড়তে হবে, মা বাপের সেবা করতে হবে। মায়ের পায়ের তলায় হচ্ছে জান্নাত, সেই মাকে সেবা করতে হবে। গরিব মানুষ আমরা, হজে যেতে পারিনি, টাকা নেই, আফসোস করছি, আল্লাহ আমার যদি টাকা দিতে তুমি, তাহলে হজে যেতে পারতাম। এই ধনীরা হজে গিয়ে যে নেকি কামাচ্ছে, বিরাট নেকি। হজের একটা হজ, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই হজের মূল্য হচ্ছে কি, এই পৃথিবীর সম্পদ যত আছে, টাকা পয়সা দিলেও একটা হজের সমান হবে না। একটা হজের মূল্য হচ্ছে কি, যে হজটা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, সে হজের মূল্য হচ্ছে একমাত্র জান্নাত। তা হে গরিব মানুষ ভাইয়েরা, যারা যেতে পারছো না হজে, আফসোস করছো, কিন্তু ঘরে যে তোমার হজ ঘরেই তো বসে আছে তোমার মা, তোমার মাকে তুমি ভাত দিচ্ছ না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি মাকে সেবা করো, যত্ন করো। কোন সন্তান যদি হাসি মুখে মায়ের পায়ের ধারে গিয়ে বসে, আল্লাহ বললে, হে ফেরেশতারা, ওই সন্তানটা গিয়ে মায়ের জান্নাতের চৌকাঠে গিয়ে বসেছে। আর যদি মায়ের পায়ে চুম্বন করে, আল্লাহ বলে, হে ফেরেশতারা, ওই সন্তানটা জান্নাতের চৌকাঠে চুম্বন করবে। তাহলে মায়ের পাটা হচ্ছে জান্নাতের চৌকাঠ। আর কোন সন্তান যদি মায়ের মুখের দিকে চেয়ে বা মুখের দিকে চেয়ে হেসে গিয়ে হাসি মুখে মায়ের দিকে চায়, মায়ের উপরে খুশি থাকে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মকবুল হজের সওয়াব সে পাবে। শুধু মায়ের দিকে চাই যে স্নেহ ভরে, একটা মকবুল হজের সওয়াব পাবে, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। তাহলে আমি তো ঘুরে বেড়াচ্ছি হজে যাওয়ার জন্য, এর কাছে টাকা চাচ্ছি, ওর কাছে টাকা চাচ্ছি, কিন্তু হজ তো আমার হয়ে যাবে। আমার মা ঘরে আছে যখন, আমি মাকে সেবা করলে আমার হজ হবে, এবং সে হজটা হবে ওই মকবুল হজ। তাই মা বাপের সেবা করতে হবে। বাবা, যারা আপনারা আছেন, যাদের মা বাপ মরে গেছে, তারাই বুঝতে পারছে যে মা বাপ থাকলে কি লাভ আর গেলে কি ক্ষতি। মা বাপ হচ্ছে একটা ছায়া, গাছের ছায়া, চলে গেল, গাছের ছায়া চলে গেল। মা বাবা যতক্ষণ আছে তাদের সেবা করবেন, প্রাণ দিয়ে সেবা করবেন তাদের। মা বাপের সেবা না করলে আপনি যতই ইবাদত বন্দেগী করেন না, কোনো কিছু কার্যকরী হবে না, সব নিষ্ফল হয়ে যাবে। যাদের মা বেঁচে আছে তাদের নসিব খুবই ভালো। যারা মাকে যত্ন সেবা করেন না, আজকে বাড়িতে গিয়ে, আজকে হয়তো যেতে পারবেন না, 10 দিন এখানে যারা নিয়ত করেছে থাকবেন, 10 দিন পরে গিয়েই যেন মায়ের 2 পায়ে জড়িয়ে ধরে, আব্বা যদি থাকে 2 পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে দেবেন, আব্বা মাকে সেবা যত্ন করবেন, তাহলে জান্নাতের হকদার হয়ে যাবে। হ্যাঁ,
মা আর বাপ তারা বয়স হয়ে গেছে, তারা কিছু করতে পারবে না, এখন তাদের সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, মায়ের গায়ের চামড়া খুলে যদি জুতো করে দেওয়া যায়, মায়ের পায়ে জুতো করে দেওয়া যায়, মায়ের এক রাত দুধের এক ঋণ শোধ হবে না। কোনো একটা লোক হজে যাবে, সারা দেশের লোকের কাছে গিয়ে বলে এসছে, ভাই আমি হজে যাচ্ছি, আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দেন মেহরবানি করে। গ্রামের সমস্ত লোকের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে চলে এসে বাড়িতে বলছে, মা গো আমি যে হজে যাব, তুমি আমাকে একটু অনুমতি দাও। মা তো শয্যাশায়ী উঠতে পারে না, শয্যায় পড়ে আছে, বহুদিন ধরে পড়ে আছে। মা বলছে, বাবা তুই হজে যাবি, আমি তো অনেকদিন থেকে নিয়ত করে আছি তোর সঙ্গে হজে যাব। ছেলে বলছে, আলহামদুলিল্লাহ মা চলো, তোমাকে আমি হজে নিয়ে যাব। মাকে পিঠে বেঁধে নিয়ে, কাপড়ের পিঠে বেঁধে নিয়ে হজে চলে গেছে। গিয়ে সেখানে হজে গিয়ে সেখানে কাবা শরীফ তওয়াফ করতে হয়, সাই করতে হয়, সাফা মারওয়ায় সাই করতে হয়, তারপরে সে মিনাতে গিয়ে কাপড় মারতে হয়। এর অনেক কষ্টের কাজ। তা ও সব ওই মাকে পিঠে করে নিয়ে সব করেছে। ফিরে এসে দরবারে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর নবী আমি আমার মায়ের নিয়ে হজে গিয়েছি, হজের সমস্ত কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করেছি, আমি মাকে নিয়ে ফিরে এসেছি, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। হুজুর আমার মায়ের কি কোনো ঋণ শোধ করতে পেরেছি? বলে, বাবা এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি তুমি মায়ের। তুমি যে এত কষ্ট করে হজ করেছো, মাকে হজ করিয়ে এনেছো, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি বাবা। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আর মায়ের খেদমত করলে হজ হয়। মুসা আলাইহিস সালাম একজন বড় বস্ত্রধারীর নবী, তিনি বলছেন আল্লাহকে, হে আল্লাহ আমার হাসর হবে কার সঙ্গে? অর্থাৎ আমি যাকে ভালোবাসবো, আমি যার সঙ্গে মিশবো, তার সঙ্গে আমার হাসর হবে। আমি যদি আল্লাহওয়ালা লোকের সঙ্গে মিশি, সেই আল্লাহওয়ালার সঙ্গে আমার হাসর হবে। আমি যদি নবীর সঙ্গে মিশি, নবীর সঙ্গে আমার হাসর হবে। আমরা শ্রী আজম কাসি রহমতের দরবারে এসি, এই দরবারে আমরা শ্রী আজম কাসি রহমতের আদর্শের উপরে আজম কাসি রহমতকে আমরা ভালোবাসি, শ্রী মুয়াজ্জেম কেবলা রহমতকে ভালোবাসি, অফিসি কেবলা রহমতকে ভালোবাসি, সর্বশিক্ষকে ভালোবাসি। আমরা এদের সঙ্গে আমাদের ধর্ম মরম, এদের সঙ্গে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করে, আল্লাহ নবী আমরা কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আপনি কোথায় থাকবেন? কি হবে? আপনাকে খুঁজে পাবো না। বলছে, তোমরা যাকে ভালোবাসো, যাকে আমাকে যদি ভালোবাসো, আমি তোমাদের সঙ্গে থাকবো। হ্যাঁ, আমি যেখানেই থাকি তোমাদের সঙ্গে থাকবো, আমি আমাকে ভালোবাসো। আমি আমাকে যদি ভালোবাসো, আমার সঙ্গে তোমাদের হাসর হবে। আমরা যাদের সঙ্গে ভালোবাসবো। একজন লোক এসে বলছে, নবী পাকের কাছে এসে বলে, তুমি বলছে কিয়ামত কবে হবে? হে আল্লাহর নবী বলে, কিয়ামত এখন কবে হবে সেটা না, তুমি কিয়ামতের জন্য কি তৈরি হয়েছো বলো, কি তুমি সামান জোগাড় করেছো কিয়ামতের জন্য? বলে, হে আল্লাহর নবী আমি কিছু জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহর নবীকে ভালোবাসি জান দিয়ে। বলে, তোমার কিয়ামত হবে, কিয়ামতের দিন তুমি নবী পাকের সঙ্গে তোমার হিসাব হবে। তুমি নবী পাককে ভালোবাসো, নবী পাকের সঙ্গে তোমার হাসর হবে। তা আমি যাকে ভালোবাসবো, যে ফেরাউনকে ভালোবাসবে, ফেরাউনের সঙ্গে তার হাসর হবে। শয়তানের হুকুম মতো যারা চলবে, শয়তানের সঙ্গে তাদের হাসর হবে। নবীর সঙ্গে যারা চলবে, নবীর সঙ্গে হাসর হবে। কামেল ওলি আল্লাহদের সঙ্গে যারা চলবে, ওটা বাসা করবে, তাদের ওলি আল্লাহর সঙ্গে হাসর হবে। তাহলে আমাদের নসিব বুলন্দ, আমরা এসেছি সুফি আজম কাসি রহমতের দরবারে, আমার মুর্শিদের আদর্শ যেন আমরা মেনে চলতে পারি। ইয়া আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দাও।